আগেকার লোকেরা মানে সাপের ইয়ের থেকে ভয় থেকে বাঁচার জন্যে যেন ওদের পরিবার ওরা সব সুরক্ষিত থাকুক, ওই জন্যে মা মনসা দেবীর পুজো খুব করতো। সব জায়গায়, সব গ্রামে গ্রামে ভীষণ ভালোভাবে পুজো হতো, আর মায়ের থান তো অবশ্যই হতো। আজকাল বরঞ্চ একটু কম দেখা যায়, কিন্তু আগে মায়ের থান হতোই হতো। মা মনসা দেবী আর মা শীতলা দেবী আর মা মঙ্গলচণ্ডীকে মানে আপনারা পুজো করুন না করুন, কিন্তু ওনাদের নাম মুখে রাখা খুব ভালো বলে। সকালে যখন উঠলেন, মনে করেন একটুখানি মায়ের নাম নিয়ে নিলেন, নিজের বিছানায় বসে মায়ের নাম নিলেন শুদ্ধ শরীরই। তখন মানে নাম নিলে কিছু হয় না, মন্ত্র পড়তে নেই অশুদ্ধ শরীরে, যেমনি কি চান না করে। তারপরে মেয়েদের যে প্রবলেম হয় 3 days, ওটাতেও মন্ত্র উচ্চারণ করতে নেই, কিন্তু আপনারা নাম নিতে পারেন, যেমনি কি রাম রাম, ইয়া রাধে শ্যাম, সীতারাম, রাধা রাধা, সাম্ব সদাশিব, তোমরা নাম নিতে পারো, কিন্তু মন্ত্র পড়া যায় না। মন্ত্র পড়লে একটা শুদ্ধতা রূপেই মন্ত্র পড়তে হয়, ঠিক আছে? আর যেমনি কি বললাম, মা মনসা দেবীর নাম মা শীতলা আর মা মঙ্গলচণ্ডী। মা মঙ্গলচণ্ডী ন্যাচারালি আমরা, ওটা একটা ভাইবস আছে, এটা নেচারেরই একটা কাজ হয়, উনি বিভাজিত করে রেখেছেন। কেননা সনাতন ধর্মই একটা পুরনো ধর্ম, সনাতন ধর্ম পুরনো কোনো ধর্ম নেই, এটা ধর্মজ্ঞানীরা নিশ্চয় জানেন। পরে সব অন্য অন্য ধর্ম এসেছে, আপনারা শান্তিদূতের ধর্ম হোক, খ্রিশ্চান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, যত যা ধর্ম হোক, এই হিন্দু ধর্ম থেকেই তারা এসেছে। আসল মা হলো কে হিন্দু ধর্ম, সনাতন ধর্মটাই এদেরকে জন্ম দিয়েছে। তো এরা আমাদের সনাতন ধর্মটাই হলো মা, ঠিক আছে? আরেকটা আমি কথা অনুরোধ করব, যে ইন্ডিয়ানরা, ভারতীয়রা আর সনাতনীরা নিজেকে প্রথমে কেন বলে না যে আমি ভারতীয়, আমি সনাতনী? এটা কেন বলে না? কেন বলে আমি বাঙালি, আমি মারাঠি, আমি উড়িয়া, আমি তেলেগু, ইয়া তো আরও আরও যত ভাষা, আমি বিহারি? কেন বলে? মূর্খরা বলে, মূর্খরা। ভালো শিক্ষিত মানুষদের এটা কাজ না। এত যখন অ্যাডভান্স হচ্ছে দুনিয়া, তো এটাও তোমরা জেনে রাখো যে বাঙালি যেমনি জয় বাংলা বলবে, ইয়া তো বাংলায় কথা বলো। এখন মহারাষ্ট্রতে সবাই বলছে মারাঠি বলো, আর তোমার সাউথে গেলে অমনি ওরা সাউথ কর্ণাটক ল্যাঙ্গুয়েজ বলো, কর্ণাটকাতে বলছে। এইসব ফালতু কথা আর ফালতু লোকেদের জন্যে যে বিভাজন হয়ে যাচ্ছে। কত আগে বিভাজিত হয়েছে আমাদের দেশটা, আগেও কত কত টুকরো টুকরো হয়েছে, আবার এরম করে করে সবাই টুকরোই করতে চাইছে। তাই টুকরো টুকরো না করে এক হয়ে থাকো, ভালো থাকবে, বেঁচে থাকবে, নাহলে সব কটা মরবে।